শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা চেক প্রত্যাখ্যান ও প্রত্যাখ্যানের কারণ সম্পর্কে জানবো যে চেক কি কি কারণে প্রত্যাখ্যান হতে পারে বা চেক বাউন্স করতে পারে এবং চেকের এই প্রত্যাখ্যান হওয়ার কারণ কি বা কাকে বলে এবং হারানো চেক হলে কি করবো বা চেক যদি হারিয়ে যায় তখন আমাদের কি কি করণীয় থাকবে। প্রথমে দেখো, ব্যাংক কর্তৃক চেকের অর্থ প্রদানে অস্বীকৃতিকে চেকের প্রত্যাখ্যান বলে। অর্থাৎ ব্যাংক যদি চেক পাওয়ার পরে বলে যে আমরা এই চেকের অর্থ পরিশোধ করতে পারবো না, তখন তাকে চেকের প্রত্যাখ্যান বলা হয়। চেক পরিশোধের শর্তসমূহের অনুপস্থিতিতে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করতে অসম্মতি জানায়। ওই যে মনে আছে আমরা আগের ক্লাসে পড়েছিলাম বা কিভাবে বা কি কি বিষয় দেখে বা আমরা একটা আগের ক্লাসে পড়েছিলাম যে কি কি বিষয় দেখে একটা মানে ব্যাংক দেখে আগে চেকে টাকা পরিশোধ করার জন্য। যদি কোথাও কোনো গরমিল থাকে ইন দ্যাট কেস কিন্তু ব্যাংক বলতে পারে ভাই আমি টাকা দিব না। আচ্ছা, কি কি থাকে ব্যাংক প্রত্যাখ্যানের কারণ? আচ্ছা, তো যদি হয় তখন অসম্মতি প্রকাশ করে এবং এটা হলে কি হয়, ব্যাংক প্রত্যাখ্যানের কারণ সংবলিত ফর্ম ছাপানো থাকে, এখানে বলে দেয় আমরা এই কারণে মানে এই চেকটি পরিশোধ করিনি এবং প্রত্যাখ্যান হলে ফর্মের কারণের পাশে টিক চিহ্ন প্রদান করা হয়। অর্থাৎ চেকটা না দিলে তারা অবশ্যই রেকর্ডে রেখে দেয় যে এই চেকটা এই কারণে প্রত্যাখ্যান করা হলো, যেন আগামীতে কাজে লাগতে পারে। সো কি কি কারণে হয়ে থাকে ভাই? দেখো, চেক ব্যাংকে চেক লেখার উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে চেক কিন্তু হবে না। চেকে লেখা আছে 50,000 টাকার একটা চেক আসলো কিন্তু অ্যাকাউন্টে আছে 42,000 টাকা, কখনো কি হবে? হবে না। আবার এমন হতে পারে যে গ্রাহক তার সাথে ব্যাংকে খুব ভালো পরিচয়, গ্রাহক ফোন দিয়ে বলে দেখেন ভাই আমরা একটা 50,000 টাকার চেক যাবে কিন্তু আমার ব্যালেন্স হয়তো বা 40-42,000 টাকা আছে, একটু আপনি জমাতে একটু উত্তোলনের সুযোগ দিয়ে দিয়েন, তুমি একটু ব্যালেন্স দিয়ে দিয়েন, আমি আপনাদেরকে কদিন পরে এক সপ্তাহের মধ্যে সুদ সহ পরিশোধ করে দিব। যদি এমন কোনো কথা থাকে তাহলে ভিন্ন কথা। আদারওয়াইজ যদি এরকম জমাতিরিক্ত ঋণের কোনো দরখাস্ত না থাকে তখন কিন্তু ভাই চেকের অর্থ পরিশোধ হবে না। আদিষ্ট স্বাক্ষর না থাকলে, যে লিখলো স্বাক্ষর না থাকলে টাকা দিবে না, বা প্রদত্ত স্বাক্ষর অস্পষ্ট হলে, স্বাক্ষর বোঝা যাচ্ছে না, একটু কাটাছেঁড়া আছে, বা প্রদত্ত স্বাক্ষর ও ব্যাংকের সংরক্ষিত স্বাক্ষর না মিলছে না, টাকা দিবে না। চেকের তারিখ না থাকলে, যদি তারিখ না থাকে তখন টাকা দেওয়া হবে না। স্বাক্ষর বা তারিখের উপর কাটাকাটি হলে, যদি স্বাক্ষর বা তারিখের উপরে কাটাকাটি হয়ে থাকে ব্যাংক কিন্তু টাকা দেবে না। সাধারণত চেকের উপরে কোনো কাটাছেঁড়া থাকলে ব্যাংক খুব ভালোভাবে দেখে, সামান্য পরিমাণ সন্দেহ হলে কিন্তু ব্যাংক সেই চেকটি প্রত্যাখ্যাত করে দেয়। আচ্ছা, ভালো কথা জিনিস বলি, এই যে মাঝে মধ্যে শোনা চেক বাউন্স, মানে চেক বাউন্স হলে চেক দিলাম বা টাকা পেলাম না, এটাকে কিন্তু বলা হয় চেকের প্রত্যাখ্যান হওয়া। তো মাঝে মধ্যে শোনো চেক বাউন্স করে, এর মধ্যে কিন্তু এরকম না চেক করে লাফ মেরেছে, অনেকটা ওরকমই চেক দিয়েছিলাম বাট লাফ মেরে আমার কাছে চলে আসে যে ভাই টাকা দেওয়া যাবে না। তো চেক বাউন্স মানে কিন্তু এই চেক প্রত্যাখ্যান হওয়া। আচ্ছা, চেকে টাকার পরিমাণ না থাকে, সবকিছু আছে, চেকে টাকার পরিমাণ বলা নেই, ব্ল্যাঙ্ক চেক, কাজ হবে? হবে না। পূর্ব বা পরবর্তী ডেটের তারিখ থাকলে চেক কাজ হবে না। বাসি চেক হলে সেই চেক গণ্য হবে না। চেকের হিসাব নম্বর না থাকলে, প্রত্যেকটা চেকের নিচে বা সাইডে দেখবে একটা লম্বা হিসাব নম্বর থাকে, সেটি না থাকে সেই চেকটি কিন্তু গণ্য হবে না। এক হিসাবে চেক অন্য হিসাবে জমা দিলে, আমি এক ব্যাংকে চেক অন্য ব্যাংকে দিলাম বা এক অ্যাকাউন্টে চেক অন্য অ্যাকাউন্টে জমা দিলাম, কাজ হবে না। হুকুম চেকে প্রাপকের নাম থাকলে, এটা হুকুম চেক বাট প্রাপকের ঘরে কিছু লেখা নেই, কাজ হবে না। চেক ছেঁড়া হলে কাজ হবে না। গ্রাহকের চেক হারানো গিয়েছে এই মর্মে ব্যাংক জ্ঞাত হলে বা জানতে পারলেন, এই নাম্বারের একটা চেকের ইনফরমেশন এসেছে চেকটি হারিয়ে গেছে, যেন চেকে কোনো অর্থ পরিশোধ করা না হয়, কিন্তু এই চেক পরবর্তীতে আবার ব্যাংকে জমা হলো, এমন অবস্থায় চেক কিন্তু এই টাকা দেওয়া হবে না বা চেক কিন্তু বাতিল করে ঘোষণা হবে এবং আদেশটার মস্তিষ্ক বিকৃতি নোটিশ ব্যাংক পেলে, ব্যাংকার তার আদেশটা যে আছে হঠাৎ এই বললো যে তার অ্যাকচুয়ালি এখন মস্তিষ্ক বিকৃতি হয়েছে, বাসায় পাগল হয়ে গেছে, এখন অবস্থা এমন অবস্থা যদি তার কাছে কোনো রকম কোনো চেক আসে তাহলে কিন্তু সেটি বাতিল করে গণ্য করবে। আমরা কিন্তু পড়েছি যদি আদেশটা বা হিসাব গ্রহীতার মস্তিষ্ক বিকৃতি করে তাহলে কিন্তু অ্যাকাউন্টে বন্ধ করে দেওয়া হয়, তো আলটিমেটলি চেক তো কাজ হবেই না। সো এই ছিল কিছু রিজন যার জন্য একটা ব্যাংক চেক প্রত্যাখ্যাত করতে পারে বা চেক বাউন্স করতে পারে, কিন্তু এর বাইরে যে আরো কোনো কারণ নেই এমন না, এর বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে। সো এগুলো ছিল চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ। এইবার আমরা দেখব হারানো চেকের জন্য করণীয়। দেখো, প্রস্তুতের পর অথচ উপস্থাপনের পূর্বে চেকটা বানানো হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপনের পূর্বে কোনো চেক হারানো গেলে তাকে হারানো চেক বলে। অর্থাৎ আমার চেক প্রস্তুত হয়ে গিয়েছে, যে পাবে সে পেয়ে গিয়েছে, বাট ব্যাংকে চেকটি উপস্থাপনের আগে যদি চেকটি হারানো যায় তখন বা হারিয়ে যায় তখন সেটাকে বলা হয় হারানো চেক। দেখো, চেক লেখার পর অথচ প্রাপকের নিকট হস্তান্তরের পূর্বে চেক হারানো গেলে এবং উক্ত চেকের উদ্ধারকারী ব্যাংক থেকে তা উত্তোলন করে নিলে সেক্ষেত্রে উক্ত চেকের দায় আমানতকারীর উপরে পড়তে।
চেক যে তৈরি করলো সে প্রাপককে দেয়নি, দেওয়ার আগে চেকটি হারিয়ে গেছে এবং যে চেকটি পেয়েছে সে টাকা তুলে ফেললো। এমন অবস্থায় কারো কিছু করার থাকে না, সে টাকা গন এবং এই টাকা চলে আসবে আমানতকারীর উপরে। অথবা এমন হলো চেক লিখেছে আমানতকারী প্রাপককে দিয়ে দিয়েছে, কিন্তু প্রাপকের কাছ থেকে চেকটি হারিয়ে গেল এবং সে আমানতকারীকে জানানোর আগেই এই টাকা যদি উত্তোলন হয়ে যায় তখনও কিন্তু সম্পূর্ণ দায়ভার প্রাপকের উপরে চলে যাবে। আচ্ছা, এইবার আমরা দেখব যদি অ্যাকচুয়ালি এমন হয়ে গেল যে চেকটি হারানো হয়ে গেছে এবং সব এন্ডে জানানো হয়ে গেছে, তখন কি হবে বা কিভাবে করতে হবে। সো চেক হারানো গেলে পক্ষসমূহের করণীয় নিম্নরূপ: ব্যাংকের করণীয়, আমানতকারীর করণীয় এবং প্রাপকের করণীয়। আমরা নিচ থেকে শুরু করি, তাহলে ইজি হবে। কি হলো, আমি চেক দিলাম, আমি হচ্ছিল আমানতকারী, চেক দিলাম তজিমকে এবং তজিম এটা গিয়ে ব্যাংকে জমা দিবে। এখন চেকটা কিন্তু তজিমের কাছে আছে, ওর কাছ থেকে হারিয়ে গেল। যদি প্রাপকের কাছ থেকে হারিয়ে যায়, প্রাপকের নিকট থেকে চেক হারানো গেলে পূর্ববর্তী পক্ষকে জানাতে হবে। পূর্ববর্তী পক্ষকে রাইয়ান সাথে সাথে জানাবে, আমাকে ফোন দিয়ে যে ভাই আমার চেকটি হারিয়ে গেছে, একটু ব্যবস্থা গ্রহণ করেন। আমার কাছে চলে আসলো ব্যাপারটা, বা আমার কাছ থেকে চেকটি হারানো গেছে। তো চেক হারানো গেলে লিখিতভাবে ব্যাংকে জানাতে হবে। আমি ইনিশিয়ালি ফোন দিব ব্যাংকের সাথে সাথে, ভাই এই একটা চেকটা কিভাবে বলবো, নাম্বার থাকে না চেকের তলে, নাম্বারটি বলে দিব যে ভাই এই নাম্বারে চেকটি হারানো গিয়েছে, একটু এখনই এই চেকটি ব্লক করে দেন। মানে যদি এই চেকটি উপস্থাপন করা হয় অবশ্যই যেন টাকা প্রদান করা না হয়। তো আমি জানাবো ব্যাংকে, ইনিশিয়ালি ফোনে জানাবো এবং আগামীতে সাথে সাথে ব্যাংকে গিয়ে আমি লিখিতভাবে একটা নোটিশ কি করবো যে এই চেকটি হারানো গিয়েছে। এবং যখন এটা আমার কাছ থেকে ব্যাংকে গেল তখন ব্যাংক কি করবে, আমানতকারী থেকে লিখিত বিজ্ঞপ্তি পেলে ব্যাংকের উচিত গ্রাহকের হিসাব থেকে অর্থ উত্তোলন স্থগিত করা। মানে উক্ত চেকের অর্থ অন্য চেক থেকে যাবে, কিন্তু এই যে পার্টিকুলার চেক যেটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই চেকের অর্থ উত্তোলন স্থগিত করবে। তো যদি কখনো এরপরে এরকম আসে চেকটি জমা হয়েছে বা যে পেয়েছে হারানো চেকটি খুঁজে পেয়ে যদি ব্যাংকে নিয়ে যায়, তখন তো ব্যাংক সার্ভারে যখন ইনপুট দিবে সাথে সাথে দেখবে যে এই চেকটা উত্তোলনের জন্য মানা করে দেওয়া হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, তখন কিন্তু কখনোই সে চেকের অর্থ আর দিবে না। এই কাজটা ছিল চেক হারিয়ে গেলে কি করবে। বাট এই কোনো একটা পক্ষের কাজের আগে যদি চেকের অর্থ উত্তোলন করে ফেলা হয়, তখন ওইটা কিন্তু ভাই আর ফেরত পাওয়া পসিবল হবে না। হয়তোবা সিসিটিভি দেখে অন্যভাবে ট্র্যাক করা যেতে পারে, বাট ইনিশিয়ালি নর্মালভাবে কিন্তু আর ওই চেকের অর্থ ব্যাক করা পসিবল। যদি এখন সিসিটিভি থাকে যে কে তুলেছে তার চেহারা দেখা যাচ্ছে, পুলিশের থ্রুতে কেস করে পাওয়া গিয়েছে, সে কথা সম্পূর্ণ ভিন্ন। বাট নর্মাল প্রসেসে কিন্তু টাকাটি পাওয়ার পসিবল। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই ক্লাসের বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে।